নিষ্ক্রিয় পেপসিনোজেনকে HCl পেপসিনে রূপান্তর করে। ঠিক আছে, পেপসিনে রূপান্তর করলো। আচ্ছা, আর কি করলো? আর কি করবে? আর কিছু করবে না। পেপসিনে রূপান্তর করলো আর ফ্লোরেনিনকে HCl রেনিনে রূপান্তর করলো। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা, রেনিনে রূপান্তর করলো। এই রেনিনটা কি করে? আচ্ছা, এবার আসলে হচ্ছে এই যে আমরা আমিষ খাইলাম, আমরা করতেছি কি আমিষের পরিপাক। এবার হচ্ছে আমি আমিষ প্লাস H2, এটা কি করে? যে পেপসিনটা আছে না, এই পেপসিনটা এখন আসলো। পেপসিন আসার পরে ও কি করলো? প্রোটিউজে রূপান্তর করলো। আর কেসিনকে রেনিন করলো। প্যারা কেসিনে রূপান্তর করলো। ঠিক আছে, এখন এই প্যারা কেসিনকে কে করবে? পেপসিন হচ্ছে পেপটোনে রূপান্তর করবে। আচ্ছা, আর হচ্ছে এই জিলাটিনেজ নামে একটা এনজাইম আসবে। জিলাটিনেজ ও করবে কি? পেপটোন ও পলিপেপটাইডে রূপান্তর করবে। আচ্ছা, আমাদের তাহলে এগুলো ক্লিয়ার, রাইট? আচ্ছা, এরপর আমরা কি করতে যাচ্ছি? আমরা রাসায়নিক পরিপাক শেষ করছি, রাইট? ওকে, আমরা পড়তেছি পাকস্থলী। আমাদের তো আরেকটা জিনিস আছে, স্নেহ পদার্থ নিয়ে বই কি লেখা দেখি আমরা একটু। এই যে অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না। দেখো আমাদের HClটা কি অ্যাসিড না? অ্যাসিডিক। তো অ্যাসিডিক মানে কি? অম্লীয় পরিবেশ। তো এই অম্লীয় পরিবেশে কি এই স্নেহ পদার্থ পরিপাকের জন্য যে এনজাইমগুলো, এগুলো কাজ করতে পারে না, এই জন্য স্নেহ পরিপাক হয় না। কিন্তু এই লাইপেজ নামক একটা ক্ষুদ্র ছাপোষা মানুষ আছে, মানে এনজাইম,
ও কি করে, খুবই দুর্বল, কিন্তু ও হচ্ছে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম, এবং ও হচ্ছে অ্যাসিডিক পরিবেশে, এই পাকস্থলীটা কি অম্লীয় না, অম্লীয়, ওই অম্লীয় পরিবেশে কাজ করতে পারে। তো ও কি করে, স্নেহ পদার্থ কিছুটা বিশ্লেষণ করে, ঠিক আছে, যেমন হচ্ছে এই বাটার ফ্যাট, ও কি করে, এই বাটার ফ্যাটটাকে বিশ্লেষণ করতে পারে বলে প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এখন তাহলে আমরা এই লাইপেজ জানলাম। আচ্ছা, এখন তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে পাকস্থলী কেন নিজেই পরিপাক হয় না, প্রশ্ন আসে না? তাহলে আমরা এটা দেখি একটু, কেন পাকস্থলী নিজে পরিপাক হয় না। এই যে পাকস্থলীর অন্তর্গাত্র থেকে নিঃসৃত হচ্ছে HCl, ঠিক আছে, এটা হচ্ছে একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, ভৌত প্রতিবন্ধক মানে কি, ও হচ্ছে কি যে ইনভিজিবল, বাট ও কাজ করতেছে, ওর এটার কোনো যে দেখাচ্ছে না, ভিজিবল না যে এটা কোনো কাজ করতেছে, বাট তাও কাজ করেছে, যেটার পরিবর্তন বাইরে থেকে দেখা যায় না, দেখা যায় ভৌত পরিবর্তন, ঠিক আছে। ওকে, ও কি করে, যে পাকস্থলীর অন্তর্গাত্র এটা কি HCl থেকে রক্ষা করে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে করে, বিভিন্ন প্রো এনজাইম এবং বাইকার্বনেট ক্ষরণ করে, ঠিক আছে। ওকে, এই আবরণটা গ্যাস্ট্রিক মিউকোসা, ঠিক আছে, গ্যাস্ট্রিক মিউকোসায় আবৃত পাকস্থলী। এটা কি করে, এই আবরণ HCl, মিউকাস এবং বিভিন্ন ধরনের প্রো এনজাইম এবং বাইকার্বনেট ক্ষরণ করে। আমরা হচ্ছে ছোটবেলায় এই অ্যান্টাসিডেটে পড়ছিলাম না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ওইখান থেকে হচ্ছে এই বাইকার্বনেট উৎপন্ন করে, মানে ওই অ্যান্টাসিডের মতো কি করে, এসিডের সাথে একটা ক্ষারের বিক্রিয়া করে বাইকার্বনেট ক্ষরণ করে, মানে ওই বাইকার্বনেট ক্ষরণ করাতে এটা নিষ্ক্রিয় হয়ে যায়, যে কারণে পাকস্থলী হজম হয় না। এতে পাকস্থলীতে কি হয়, যে চারটা জিনিস ঘটে, যেমন কি পাকস্থলীর অন্তর্গাত থেকে নিঃসৃত পুরো মিউকাস স্তর HCl এর আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এই যে এটা যে আমার ভৌত প্রতিবন্ধক, এটা থেকে রক্ষা করার জন্য কাজ করে। আচ্ছা, তারপরে কি পাকস্থলীর অন্তর্গত থেকে খরিত বাইকার্বনেট প্রকৃতপক্ষে একটি ক্ষার, ওই যে আমি বলছিলাম যে ক্ষার, বাইকার্বনেট একটা ক্ষার, তাহলে যে অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া হয়ে প্রশমন বিক্রিয়া হয়ে যায়। আচ্ছা, তারপরে কি এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন থাকে নামক প্রো এনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়, তখন কি এটা HCl এর সংস্পর্শে আসলে সক্রিয় হয়ে যায়, এই কারণে পাকস্থলী নিজেকে হজম করে ফেলে না। আচ্ছা, তারপরে কি পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষ ঘন সংলগ্ন এবং দৃঢ়ভাবে সংবদ্ধ থাকায় HCl কিছুতেই এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না, ঠিক আছে। ওকে, করতে পারে, করেক্ট, খুব ভালো কথা। আচ্ছা, পাকস্থলী তাহলে তাহলে আচ্ছা, পাকস্থলী কি মানে পাকস্থলী যেহেতু HCl, কোনো ব্যাকটেরিয়া আসতে পারে সেটাকে কিছু করতে পারতেছে না, সব হচ্ছে ওই যে প্রোটিওলাইটিক এনজাইম পড়ছিলাম, প্রোটিনকে ভেঙে ফেলে, এরকম লাইটিক বিভিন্ন কারণে, লাইটেশনের কারণে হয় কি যে বিভিন্ন ব্যাকটেরিয়া এগুলা ধ্বংস হয়ে যায়। তাহলে আলসার হয় কিভাবে, তাহলে যে আমরা শুনি যে পাকস্থলীর, আমরা যে শুনি এই আলসার হয়, আলসারটা হয় কিভাবে, আলসারটা হয় এই, দাঁড়াও নামটা আমি দেখে লিখি, হেলিকোব্যাক্টার হেলিকোব্যাক্টার পাইলোরি,
এই নামে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়, ঠিক আছে। ওরা কি করে, পাকস্থলীতে না এই ক্ষত সৃষ্টি করে। ধরো তোমার পাকস্থলীটা এই যে পাকস্থলী, ধরো এটা পাকস্থলীর একটা কোষ, এখানে হচ্ছে এই বাইকার্বনেট ক্ষরণ মতে এই সেলটা কোনো কাজ করতে পারতেছে না, ঠিক আছে। কিন্তু যখনই এই এই দুষ্ট লোকটা আসে, আইসা কি করে, এখানে ক্ষতর সৃষ্টি করে। করলে কি হয় যে এই দেখো এখানে একটা লেয়ার ছিল না, লেয়ারটা কিন্তু এখন নাই, যে কারণে কি হবে, যে এখানের যে এই পরক্ষিত হয়ে গেল না পাকস্থলীর এই স্তরটা, তো তখন কি হয়, এই সেলটা এখানে আসে, এটাকে ক্ষয় করে ফেলে। এটার জন্য মেইনলি হয় আলসার হয়, ঠিক আছে। ওকে, এছাড়াও আরেকটা কারণে আলসার হয়, যেটা কি NSAID, NSAID, নন স্টেরয়েডিক্যাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। তারপর ব্যথানাশক, ব্যথানাশক এগুলো কি করে, পাকস্থলীর যে স্তরটাকে না ক্ষত করে ফেলে, স্তরটাকে এই যে এখানে বাইকার্বনেট লেয়ারটা ছিল, এগুলো ছিল, সবগুলোকে নষ্ট করে দেয়। তাহলে হয়তো এখানে একটা হচ্ছে অরক্ষিত হয়ে যায় এই জায়গাটা, তখন এখানে HCl মহাশয় এসে গ্যাঞ্জাম করে, যে কারণে হয় কি, যে এখানে ক্ষত সৃষ্টি হয়, যেটাকে আমরা আলসার বলি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের পাকস্থলী হিসাব।